আপনি যদি কিছু নিয়ম মানতে পারেন তাহলে 3 মাসের মধ্যেই আপনার সন্তান আসবে। দ্রুত গর্ভবতী হতে পারবেন কিভাবে জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক। শিশু একটা পরিবারের আশার আলো। ভালোবাসার পূর্ণতা যেমন সম্পর্কের স্থায়িত্বে, তেমনি সম্পর্কের বৃত্তকে পূর্ণ করে সন্তান। অনেকেই মনে করেন যৌন সম্পর্কের স্থাপন, বা যাকে ইংরাজিতে ইন্টারকোর্স বা লাভ মেকিং বলে, অথবা সেকুয়ার রিলেশন তৈরি করা, তার মাধ্যমে গর্ভধারণের কাজটা সম্পূর্ণ হয়ে যায়। আসলে এটা সত্য, কিন্তু এই সত্যর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু দিক যার দিকে অনেক সময় আমরা তাকাই না। আর কার্যক্ষেত্রে গর্ভধারণের সেগুলো হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। তাই দ্রুত বাচ্চা চাইলে হবে না। বাচ্চার জন্য গর্ভধারণ প্রথম পর্যায়। এই গর্ভধারণকে নিশ্চিত করতে গেলে বীর্যের বা স্পামের সঙ্গে ডিম্বাশয়ের মিলনকে শক্তিশালী করতে হবে, যার ফলে ভ্রূণ শক্তিশালী হবে। আর এর জন্য একটা সুস্থ এবং সবল শিশুর জন্ম হওয়া সম্ভব হয়ে উঠবে। দ্রুত গর্ভবতী হতে চাইলে নিয়মিত সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একবার আপনার পিরিয়ড শেষ হয়ে গেলে আপনি গর্ভাবস্থার সম্ভাবনা বাড়াতে প্রতিদিন যৌন মিলন করতে পারেন। যদি প্রতিদিনের যৌন মিলন সম্ভব না হয়, তবে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার চেষ্টা করে দেখতে পারেন। মিলনের সঠিক সময় কখন এবার জানুন। মানুষের একটি ভুল ধারণা থাকতে পারে যে যে কোনো সময় সেক্স করলে গর্ভধারণ হতে পারে। এটি সত্য না হতে পারে, কারণ এটি সঠিক সময় সম্পর্কে। এখানে সঠিক সময় ডিম্বস্ফুটন বোঝায়। ডিম্বস্ফুটন সময়কাল সাধারণত আপনার পিরিয়ডের 12 থেকে 14 দিন আগে হয়। এই দিনগুলোতে আপনার গর্ভবতী হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি নিয়মিত ঋতুস্রাব করেন, ডিম্বস্ফুটন ট্র্যাক রাখা কঠিন হতে পারে। একটি ওভুলেশন প্রেডিক্টর কিট ব্যবহার করুন। হোম প্রেগন্যান্সি টেস্ট কিটের মতো এটি নিরাপদ এবং ব্যবহার করা সহজ। এছাড়া একজন চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন, কারণ আপনার শারীরিক পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে এবং তা গর্ভধারণের পক্ষে কতটা সহায়ক তা একজন চিকিৎসকই বলতে পারেন। এমনকি কোনো ওষুধ যদি খেয়ে থাকেন নিয়মিত, তা গর্ভধারণের পক্ষে বাধা হবে কি না জেনে নেওয়াটা দরকার। এর ফলে গর্ভধারণের অহেতুক শারীরিক সমস্যাকে এড়িয়ে যাওয়া সম্ভব। তাছাড়া দাঁতের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যে দাঁতের কোনো সমস্যা আপনার গর্ভধারণের প্রভাব ফেলার ক্ষমতা রাখে, কারণ এর জন্য অনেক সময় সন্তান কম ওজনের এবং প্রিমেচিওর হয়ে জন্ম নিতে পারে। দাঁতের গাম সমস্যায় গর্ভধারণ অনেক সময় সমস্যায় পড়ে। দাঁতের চিকিৎসক আপনার শারীরিক সুরক্ষা এবং হেলথ এবং হাইজিনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তাছাড়া শরীর চর্চা করুন, তবে নিয়ন্ত্রণ রেখে। শারীরিক কসরত শরীরের মেটাবলিজমকে সচল করে তোলে এবং ওবেসিটিকে দূরে সরায়। শরীরের রক্ত সঞ্চালন ঠিকঠাক হয় বলে প্রচুর এনার্জি পাওয়া যায়। এর ফলে মন এবং শরীর অনেকটা সুস্থ বোধ করে। এটা শরীর এবং মনের নমনীয়তাকে বজায় রাখতে সাহায্য করে। তবে শরীরচর্চা মানে এটা নয় যে মাত্রাতিরিক্ত তা করতে থাকবেন। মাত্রাতিরিক্ত শরীরচর্চা আপনাকে ক্লান্ত করে তুলবে এবং গর্ভধারণের পক্ষে অন্তরায় হয়ে উঠতে পারে। একটা সুস্থ সবল শারীরিক ওজন বজায় রাখতে হবে। একটা স্বাস্থ্যসম্মত শারীরিক ওজন দ্রুত গর্ভধারণের বিষয়টিকে নিশ্চিত করতে সাহায্য করে। অতিরিক্ত শারীরিক ওজনে গর্ভধারণের সময় নানা ধরনের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এতে গর্ভধারণ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু তার বদলে যদি একটা স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখা যায়, তাহলে গর্ভবতীর শারীরিক পরিস্থিতিতে তা সহায়ক হয়ে ওঠে। বিশেষ করে ওবেসিটি, যা গর্ভধারণের পক্ষে একটা বড় শত্রু, তাকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারে অপেক্ষাকৃত কম শারীরিক ওজনের মানুষজন। দ্রুত বাচ্চা নিতে চাইলে আপনাকে ফল ও শাকসবজি খেতে হবে, মাছ, গোটা শস্য এগুলো খেতে হবে। বাচ্চা নিতে চাইলে কিছু জিনিস এড়িয়ে চলতে হবে, যেমন ধূমপান এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত অ্যালকোহল ও ক্যাফিন এড়িয়ে চলতে হবে, কঠোর ব্যায়াম করতে যাবেন না, স্ট্রেচ করবেন না।